আমরা কি করি, আমরা সোসাইটিতে যখন বিয়ে করি তখন আমরা ইনভাইট করি 300-400 জন লোকজনকে ইনভাইট করি। ছেলেপক্ষ যদি 100 জনকে পাঠায় তাহলে আমরা মেয়ে পক্ষরা আবার 200 জনকে পাঠাই, মানে একটা কন্টেস্ট চলে আমাদের মধ্যে। এই যে আমরা 100-200 জন হট এভার ইনভাইট করলাম, তাদেরকে খাওয়ালাম দাওয়ালাম, তারপরে কি করে তারা কিন্তু দুর্নামি করে, কখনোই সুনাম করে না। তারা খাবার খেয়েও বলবে যে এটাতে এটা কম ছিল বা এর লাভ লাভ লাভ, এটা আমরা সবাই জানি, সবাই সাফার করি। তো এসব তো বাদই দিলাম, এরপরে কি হয় যে আপনার ওয়াইফ যখন প্রেগনেন্ট, যখন তার ব্লাডের প্রয়োজন হয়, এক ব্যাগ ব্লাডের জন্য ওই 300-400 জনের মধ্যে থেকে একজনকে পাওয়া যায় না। তখন কিন্তু আর কাউকে খুঁজেও পাওয়া যায় না, কারো রক্তের সাথে তখন মেলেই না। এই 300 জন ব্যক্তি কারোর রক্তের সাথে কি মেলে না? অবশ্যই মিলে, কিন্তু তারা আগ্রহী থাকে না বা তাদের সময় হয়ে ওঠে না। তাহলে আমাদের কি লাভ বলেন? এই যে আমরা 300 জন 400 জনকে যে এই যে কন্টেস্ট করে খাওয়ালাম, তাতে কি লাভ হলো? আলটিমেটলি কিন্তু কোনো লাভই হলো না। আমার ব্যক্তিগত মনে হয় বা আপনাদেরও কিন্তু মনে হয় যে এত জনকে না খাওয়ায় নিজের ফ্যামিলিকে নিয়ে বিয়ে করাটা কিন্তু সবচেয়ে বেটার। এই টাকাটা যদি সেভিং করেন, নিজে যদি এস্টাবলিশ হওয়ার পেছনে যদি খরচ করেন, তাহলে দেখবেন সবচেয়ে বেটার হবে। আপনার ওয়াইফের বাবা 200 জনকে নাই বা খাওয়ালো, সেই টাকাটা তার বেঁচে গেল, এতে কি আপনার কি খুব ক্ষতি হয়ে গেল? আপনার কি মান সম্মান চলে গেল? কখনোই না। পারলে ওনাকে আপনি বাঁচিয়ে দিলেন। একটা মেয়ে যার ঘরে থাকে সে জানে, সে বাবাই জানে তাকে বিয়ে দিতে গেলে কতটা তাকে প্রেশার নিতে হয়, কতটা চিন্তা ভাবনা থাকে তার মাথায় যে আমার মেয়ের বিয়েতে কি যৌতুক দিতে হবে, তাকে কতজনকে খাওয়াইতে হবে, হোয়াট এভার, অনেক 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 চিন্তা থাকে। সো আপনি যখন এই প্রেশারটা থেকে তাকে মুক্তি দেবেন, সে কিন্তু অনেক রিল্যাক্স ফিল করবে। ইভেন ওই টাকাটাই দেখবেন আপনার ওয়াইফের পিছনে খরচ করবে, আপনার পিছনে খরচ করবে, আপনার এস্টাবলিশ হওয়ার পিছনে খরচ করবে। আপনি যদি এস্টাবলিশ না হয়ে থাকেন সেক্ষেত্রে খরচ করবে, বা দেখা যাচ্ছে আপনাদের পেছনেই খরচ করবে। বাট এতজনকে খাওয়ায়ে দাওয়ায়ে কি বিপদের সময় এক ব্যাগ রক্ত পাওয়া যায় না, এদেরকে তো খাওয়ানোর কোনো মানেই হয় না। আমি কোনো মানে যুক্তি খুঁজে পাই না। আমার ক্ষেত্রেও কেন, সবার ক্ষেত্রে এমনটা হয়। আপনি এখনই ফোন করেন, কাউকে বলেন যে আমি বিপদে পড়েছি, আমার এক ব্যাগ রক্ত লাগবে, কারো রক্তের সাথে মিলবে না। এই 300 জনের মধ্যে একজনের সাথেও মিলবে না, কারো সময় মিলবে না, কারো রক্ত মিলবে না। কারো রক্ত মিললে সে দেশেই নাই, সে দেশের বাহিরে পলাতক, মানে কত যে অজুহাত। একমাত্র বিপদে পড়লে আমরা প্রকৃত মানুষকে চিনতে পারি, তখন আমরা বুঝতে পারি আমাদের বন্ধুকে আর আমাদের বন্ধু নয় কে। কিন্তু বিপদে না পড়লে আমরা কিন্তু বন্ধুটা বুঝতে পারি না। প্রকৃত সময়ে যে সামনে এগিয়ে আসে সেই হচ্ছে আপনার প্রকৃত বন্ধু, ঠিক আছে? সো যেটাই করবেন ভেবে চিন্তে করবেন। এই 300-400 জনকে খাওয়ানোর প্রতিযোগিতা না করে সে টাকাটা সেভিং করুন, নিজে এস্টাবলিশ হন, নিজের জায়গাটা শক্ত করুন।